নরওয়ের বিপক্ষে ইংল্যান্ড যেভাবে জিতেছে কি মনে হয় আর্জেন্টিনা আর যেভাবে একেবারে হাঁটতে হাঁটতে জিতছে প্রতিটি ম্যাচে ইংল্যান্ডের ম্যাচটাও যদিও মানে এক্সট্রা টাইমে গিয়েছে কি মনে আজকে যদি ইংল্যান্ড যে লাস্ট গ্রুপ পর্বে খেলার পরে যে নকআউট পর্বে যেভাবে আসলে খেলে এসেছে আমরা দেখেছি মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছে, তবে নরওয়ে কিন্তু একটা টাফ চ্যালেঞ্জ দিয়েছে তাদেরকে আজকে। প্রথমেই গোল খায়, পরে 2-0 2-1 পরে যদি জুড বেলিংহাম গোলটা শোধ করে কিন্তু আবার 2-1 হয়, কিন্তু ভিআরে বাতিল হয় আর্লিং হল্যান্ডের গোলটা। আর্লিং হল্যান্ডের ধাক্কার কারণে ভিআরে গোলটা বাতিল হয়। এরপরে কিন্তু আসলে জুড বেলিংহাম আজকের ম্যাচের না। জুড বেলিংহামের নিয়ে একটা ইন্টারেস্টিং একটা কথা বলি, আসলে তার ক্যারিয়ারে তিনি 12টি গোল করেছেন, 9টি কিন্তু বিগ স্টেজে আর 6টি এইবারের ওয়ার্ল্ড কাপে। দুর্দান্ত ছন্দে আছেন। তো সেক্ষেত্রে আসলে আর্জেন্টিনাকে তাকে অবশ্য চোখে চোখে রাখতে হবে, সেই সঙ্গে হ্যারি কেন তো আছেনই। আর ইংল্যান্ডের দুর্বলতার যে জায়গাটা আমি যদি বলি সেখানে হচ্ছে যে ডিফেন্সে তারা যে কোনসাকে অবশ্যই মিস করবেন, দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। এবং কি আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি যে পিকফোর্ড কিন্তু আসলে ইংল্যান্ডের জন্য একটা মানে যে লং রেঞ্জের আজকে যে আলভারেজের যে গোলটা দেখলাম আমরা আসলে একদম টপ কর্নারে, এই টপ কর্নারের গোলগুলা একদম মানে বা আপনার স্লাইডে যে গোলগুলা এগুলা কিন্তু আসলে পিকফোর্ড যেহেতু হাইটে একটু ছোট এবং কি তার উচ্চতায় কিন্তু তিনি আসলে নাগালে পাবেন না, সেখানে আসলে ইংল্যান্ড কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে যাবেন। কিন্তু আর অন্যদিকে আসলে এই ম্যাচটা কিন্তু পলিটিক্যালি একটা করে দুই দেশের মধ্যে পলিটিক্যালি একটা রেশিও আছে, এমনকি 1986 এর সেই হ্যান্ড অফ গড হ্যাঁ, আবার ফকল্যান্ড দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যে আসলে ফকল্যান্ড ওয়ার একটা আলোচনা শুরু হয়ে গেছে। হ্যাঁ সবকিছু আসলে আমরা শুরু থেকে দেখেছি আসলে যখন মিশরের টিমটা যখন থ্রো করে আর্জেন্টিনা মিশর চ্যালেঞ্জটা, তখন থেকে কিন্তু ইংলিশ মিডিয়া আসলে আর্জেন্টিনা বা লিওনেল মেসির পেছনে লেগে গেছে। তারা আসলে তখন থেকে ধরে নিয়েছে যে তাদের অপোনেন্ট কিন্তু আসলে আর্জেন্টিনা, এবং কি আর্জেন্টিনাকে সামহাউ তারা ডিমোরালাইজ করবে। এবং কি তারা দেখছে যে আসলে ইংলিশ মিডিয়া যারা রয়েছেন, ইংলিশ মিডিয়ান যারা রয়েছেন তারা কিন্তু আসলে ওইভাবে আসলে এগিয়ে যাচ্ছেন। তারা চাচ্ছেন যে আসলে ওয়ার্ল্ড কাপটা যাতে আসলে ইংল্যান্ডের কাছে আসে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চাই, আসলে স্টারমার যিনি রয়েছেন ইংল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি আসলে নরওয়ে ম্যাচের আগে একটা ফটোশুট করেছেন। নরওয়ের যে স্টোরে প্রধানমন্ত্রী রয়েছেন তাকে বলেছিলেন যে আসলে লেবার পার্টি যখন ক্ষমতায় ছিল লাস্ট 1966 সালে তখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এবারও কিন্তু লেবার পার্টি ক্ষমতায়, এবারও ইংল্যান্ড আসলে ওয়ার্ল্ড কাপটা জিততে চলেছে। তবে তাদেরকে আসলে এখনো 2 ম্যাচ বাকি আছে। প্রথমে তো আর্জেন্টিনা চ্যালেঞ্জ, এরপরে আসলে ফ্রান্স এবং স্পেন ম্যাচ থেকে কারা আসে তারা অবশ্যই চ্যালেঞ্জ। 1966 লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন জিতেছে ইংল্যান্ড, তারপরে বা সাম্প্রতিক বা এই মানে বিংশ শতাব্দীতে যদি আমরা হিসেব করি দেখি যে ইংল্যান্ড প্রতিটা মানে আসরেই কিন্তু কোয়ার্টার সেমিফাইনাল খেলে দুর্দান্ত টিম নিয়ে আসে। বলাই হচ্ছে যে আসলে ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত আছে তাদের। আসলে ইংল্যান্ড আপনি যেটা আসলে বলছেন, ইংল্যান্ডকে সবাই বলে যে সেমিফাইনালের দল, সেখানে আসলে ইংল্যান্ড টেম্পারমেন্টটা কিভাবে ধরে রাখতে পারে সেটা আসলে সবচেয়ে বড় বিষয়। আর ইংল্যান্ডের সবচেয়ে এবার শক্তির যে জায়গাটা আসলে সেখানে হচ্ছে যে তাদের তারকাবহুল দলের সঙ্গে তাদের কিন্তু আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। আমরা যদি ডাউন ব্রানের কথা বলি, আজকে যিনি নেমেছেন তিনি আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং কি হ্যারি কেনও কিন্তু এক্সপিরিয়েন্স আপনি ধরতে পারেন। আপনার তার 2টা ওয়ার্ল্ড কাপ খেলা শেষ হয়ে গেছে, 3 নম্বর ওয়ার্ল্ড কাপ খেলছেন, সেখানে এক্সপিরিয়েন্সও আছে, অভিজ্ঞতাও রয়েছে। এবং কি বুকায়ো সাকারা আসলে খেলতে এতটাই তারা আসলে অভিজ্ঞতা নিয়েছেন যে আসলে যে কোনো একজন, বুকায়ো সাকা থেকে শুরু করে হ্যারি কেন, জুড বেলিংহাম বা নতুন সেন্সেশন আসলে বলা যেতে পারে অ্যান্টোনিও গর্ডন, রাশফোর্ডের বিপরীতে দলে জায়গা পেয়েছেন এবং প্রথম থেকে আসলে আজও তিনি আসলে অ্যাসিস্ট করেছেন ইংল্যান্ডের প্রতিটি ম্যাচে, রাউন্ড অফ 32 রাউন্ড অফ 16ও তিনি অ্যাসিস্ট করেছেন। প্রতিটি ম্যাচে আসলে ঝলক দেখাচ্ছেন, যে কোনো একজনই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আসলে একটা জায়গায় আমার কাছে মনে হয় যে প্রতিপক্ষের জন্য মানে মোটামুটি আর্জেন্টিনাকে নিয়ে ক্যালকুলেশন করাটা সহজ হয়ে যাচ্ছে, কারণ লিওনেল স্ক্যালোনি 2022 ওয়ার্ল্ড কাপটা যেই ধাঁচে খেলেছেন এখনো মনে হয় সেই ধাঁচের মধ্যে রয়েছেন এবং সেম ফুটবলারদের নিয়ে ধাঁচে আছেন। এবং কি এই টিমটাকে আমি আসলে আর্জেন্টাইন সমর্থকরা বিষয়টা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু এই টিমটার মধ্যে যে স্পিরিটটা আসলে 2022-এ আমরা দেখেছি সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত মিসিং। যদিও আসলে সেই স্পিরিটটা লাস্ট এক্সট্রা টাইম কিংবা শেষ 10 মিনিট আমরা যখন ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছে তখন ওই স্পিরিটটা আসে। এবং কি আর্জেন্টিনার সবচেয়ে যে জায়গাটায় ভুগছে, আমাদের ম্যাচ রিপোর্টেও আমরা দেখেছি যে আসলে তাদের যে ফুলব্যাক পজিশনে কিন্তু আসলে আজকেও গোলটা খেয়েছে কিন্তু একদম আপনার রাইট উইং দিয়ে, তো লেফট উইং দিয়ে কিন্তু আসলে আজকে গোলটা খেয়েছে। সেখানে আসলে অপোনেন্ট জানে যে আপনার দুর্বলতা লেফট উইং এবং আপনি আসলে এটা সলভ করতে পারছেন না কারণ আপনার কাছে নাই। এই বিষয়গুলো নিয়ে স্ক্যালোনি ভাববেন।